বাড়িতে হাঁস মুরগি প্রতিপালন করেন? আবহাওয়া পরিবর্তনের এই সময় সতর্ক থাকুন সর্বদা। আবহাওয়া পরিবর্তনের সময় সংক্রামক রোগ বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয় এই সব প্রাণীরা। কিভাবে বুঝবেন পাখিদের বার্ড ফ্লু হয়েছে? এই বিষয়ে এখন থেকেই সকলকে সতর্ক করলেন জলপাইগুড়ির গরুমারা সংলগ্ন রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণীবিজ্ঞানী মানস কুমার দাস। 7N7 তো H5N1 এবং H7N7 দুটোর মধ্যে H5N1 ভাইরাসের প্যাথোজেনিসিটি অর্থাৎ রোগ তৈরির করার ক্ষমতাটা কিন্তু অনেকটাই বেশি রাদার দ্যান H7N7। তো এখন এই ভাইরাসটার দুরকম একটা লো প্যাথোজেনিসিটি, একটা হাই প্যাথোজেনিসিটি। যেটা লো প্যাথোজেনিসিটি অর্থাৎ যেটা রোগ তৈরি করার ক্ষমতা কম, সেক্ষেত্রে বিভিন্ন শ্বাসকষ্টজনিত সমস্যা, ঘসঘসে কাশি থাকবে, একটা সমস্যা করে শব্দ আসবে পোলট্রি ফার্ম থেকে, মুরগি ঝিমাবে, সর্দি হবে, ঘর 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 করে একটা শব্দ আসবে, এই ধরনের একটা জিনিস আসবে এবং সেক্ষেত্রে মর্টালিটিটা একটু কম। তিনি জানান, বার্ড ফ্লু হলে হাঁস মুরগির গলা থেকে ঘসঘসে কাশি, শ্বাসকষ্ট, ঘর ঘর শব্দ হবে, মুরগিকে ঝিমোতে দেখা যাবে। এছাড়াও মাথা, চোখ, কান ফুলে যাবে, মুরগির ঝুঁটি, গলার ঝুল, পায়ের পাতা নীলচে হয়ে যাবে ক্রমশই। একটা দুটো মুরগির মধ্যে এই লক্ষণ দেখা গেলেই স্পষ্ট বোঝা যাবে বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়েছে হাঁস কিংবা মুরগি। তাই দ্রুত স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র কিংবা জেলা স্তর, ব্লক স্তরের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে খবর দিতে হবে। এরই পাশাপাশি দ্রুত হাঁস মুরগি প্রতিপালনের জায়গার যাবতীয় কিছু জ্বালিয়ে নষ্ট করে দিতে হবে। তা না হলে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। দুর্ভাগ্যজনকভাবে বার্ড ফ্লুয়ের ভারতবর্ষে কোনো ভ্যাকসিন নেই। এখনও অবধি জলপাইগুড়ি জেলায় বার্ড ফ্লুয়ের খবর না মিললেও সব চাষি ভাইদের এবং যারা হাঁস মুরগি পালন করে জীবিকা প্রতিপালন করেন তাদের সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র ও প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের তরফে। বা মুরগি খাচ্ছে না, এক সাইড হয়ে যাচ্ছে, মুরগির ডানা ঝুলে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো তো থাকবেই। কিন্তু মেন লক্ষণ হচ্ছে যে মুরগির মাথাটা, চোখটা ফুলে যাবে এবং ব্লুইশ কালারের, অনেক সময় ডার্ক রেডের সঙ্গে যদি ব্লুইশ কালারের আমরা ব্ল্যাকিশ কালারের চলে আসে ডগাগুলো, ঝুঁটি এবং ঝুলের, সেই জিনিসটা দেখে কিন্তু বুঝতে হবে। এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমাকে করতে হবে, যদি কোনো চাষি ভাই এরকম জিনিস দেখতে চান, আপনারা অবশ্যই প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে বা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করুন। তবে ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে যে এবং জটা মুরগির মধ্যে সেই লক্ষণ দেখা যাচ্ছে, প্রত্যেকটা মুরগিকে একদম আলাদাভাবে রেখে দেওয়া বা দরকার হলে তাদেরকে কালিং করে দেওয়া। কারণ একবার রোগের লক্ষণ দেখিয়ে দেওয়া মানে সে কিন্তু রোগাক্রান্ত, এবং সেই মুরগির থেকে বাকি মুরগিগুলোতে ছড়াতে একটা বিকেলও সময় লাগে না, মানে একটা দিনও সম্পূর্ণ সময় লাগে না। সেই জন্য কি ওদেরকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কালিং করে দেওয়া বা ওদেরকে সরিয়ে দেওয়া, সেটা হচ্ছে ফার্স্ট অফ তা না হলে 1-2 দিনের মধ্যেই সম্পূর্ণ মুরগি ফার্মের মুরগি মারা যাবে। উল্লেখ্য, 2012-13 সাল নাগাদ রাজ্য জুড়ে বার্ড ফ্লুয়ের সংক্রমণ অত্যধিক হারে বেড়ে গিয়েছিল। সেই সময় লাখো লাখো পাখিকে মেরে ফেলা হয়েছিল এই সংক্রমণকে রোধ করতে। এখনও কিন্তু সেইভাবেই এই সংক্রমণকে রোধ করার একমাত্র উপায়। তাই সাবধান হন এখন থেকেই। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।